नमस्कार आशा करी प्रत्येकेई भालो रयेछेन। आरो एकबार स्वागत जानाई आमादेर यूट्यूब चैनल मिन्मय सहजेर पक्ष थेके। आजके जे विषय निये आलोचना, आपनि यदि এইচএস परीक्षा दिएछेन बाड़ीते बसे आछेन ताहले एकदम भूल करछेन। এইচএস परीक्षा दिए रेजाल्टेर आशाय बसे आछेन, परवर्तीते रेजाल्ट बेराले कलेजे भर्ती हबेन, ताहले आर कलेजे चान्स पाबेन ना। এখন থেকেই আপনাকে প্রিপারেশন নিতে হবে। অনেক ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে যেগুলো রেজাল্ট বেরানোর আগেই শেষ হয়ে যাবে। তো সেই রকম প্রিপারেশন নিয়ে যদি ভালো কলেজে চান্স পেতে চাইছেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশনের সাথে সাথে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন যে আপডেটগুলো আসে এইচএস পাস করার পর কলেজে ভর্তি বিষয়ে বা অন্যান্য ডিপার্টমেন্টে সম্পূর্ণ ভিডিও বানিয়ে থাকি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা, অর্থাৎ এইচএস পাস করে আপনি রেজাল্টের আশা করে তারপরে কলেজে ভর্তি হবেন, সেটা কিন্তু আগে ছিল। তাছাড়া আপনি যদি জেনারেল কলেজে ভর্তি হতে চাইছেন তাহলে এখনও আপনি বসে থাকতে পারেন। কিন্তু যারা সায়েন্সে পড়েছেন বা ভালো কলেজে চান্স পেতে চাইছেন, যেমন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট হয়ে থাকে, সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে দেশের কিছু কিছু ইনস্টিটিউট এর সাথে যুক্ত থাকে। অর্থাৎ কমন এন্ট্রান্স ইউনিভার্সিটি কি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের মধ্যে থাকে, সেই সমস্ত কলেজগুলো নিয়ে ভর্তি হতে গেলে এই টেস্টটা আপনাকে দিতে হবে। এই টেস্টটা দিয়ে একটা র্যাঙ্ক হবে এবং সেই র্যাঙ্ক অনুযায়ী কলেজগুলো আপনাকে বিবেচনা করে সেই কলেজে ভর্তি হতে পারবেন। তার ফর্ম ফিল আপ বর্তমানে চলছে। অর্থাৎ আপনি যদি আর কিছুদিন পরে দেখেন তাহলে এটাও কিন্তু হাতছাড়া করবেন। অর্থাৎ যে নামি দামি কলেজগুলো রয়েছে তাতে কিন্তু ভর্তি হতে পারবেন না। তাছাড়া রইল কাছাকাছি যে কলেজগুলো, যেগুলো অটোনোমাস কলেজ, তারা কিন্তু রেজাল্টের আগেই তাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়া সমাপ্ত করে, সেগুলো কন্টিনিউ ওয়েবসাইটে চেক করুন। তাছাড়া বর্তমানে নেস্ট চলছে, তাছাড়া আইআইটি চলছে, তাছাড়া সিইউইটি চলছে, যেগুলো স্ক্রিনের মধ্যে ভেসে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া অনেক অ্যাপ্লিকেশন চলছে যেগুলো শুধুমাত্র আপনি যদি সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করে থাকেন তাহলেই আপনি আবেদন করে পরীক্ষায় বসতে পারেন। এই সমস্ত কলেজগুলো নিয়ে ভর্তি হতে গেলে আগে আপনাকে টেস্ট দিতে হবে এবং সেই টেস্টের নাম্বারের উপর ভিত্তি করে আপনাকে সেই কলেজগুলো নিয়ে চান্স নেওয়া হবে। তো অবশ্যই এখনও যদি বসে আছেন, এখনও যদি ভাবছেন যখন পরে হবে দেখা যাবে, তাহলে সম্পূর্ণ ভুল ভাবছেন। আমরা আমাদের চ্যানেলের মধ্যে শুধু যে এইচএস রিলেটেড ভিডিও বানিয়ে থাকি তা নয়, আমরা এডুকেশন, তাছাড়া স্কলারশিপ, আপনার পড়াশোনার মধ্যে থাকলে যেগুলো প্রয়োজন হয় সেগুলো কন্টিনিউ আমরা আপডেট দিতে থাকি। অবশ্যই সেজন্য আমাদের চ্যানেলে নতুন আসছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, এই বিষয়টা এই কারণেই ভিডিও করতে আসলাম, যেটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। অনেক স্টুডেন্ট, ভালো ভালো স্টুডেন্ট, তারা শুধুমাত্র ইনফরমেশনের অভাবে সঠিক জায়গায় ফর্ম ফিল আপ না করার পরে সাধারণ বা জেনারেল কলেজে ভর্তি হতে হয়। পরবর্তীতে দালালের চক্রে পড়ে নানা রকম কলেজে ভর্তি হয় এবং সেখানে কিছুদিন সময় কাটিয়ে আবার ঘরে ফেরত আসতে হয়, কারণ তার যোগ্য সেই সব কলেজগুলো নয়। হয়তো আপনি একটা ভালো স্টুডেন্ট, কিন্তু আপনাকে দেখতে হবে সেই রকম জায়গা যেখানে আপনি ভর্তি হলে ভালো একটা কেরিয়ার গড়তে পারবেন। আর আপনি যদি অন্য কারো কথা শুনে তার মতো করে আপনি যে কোনো কলেজে ভর্তি হন এবং দেখেন পরবর্তীতে সেই কলেজটা আপনার সঙ্গে খাপ খাচ্ছে না, তাহলে কিন্তু আপনার পড়াশোনার লাইফটাই শেষ হয়ে যাবে। তো এই শেষ করা লাইফের আগে, অর্থাৎ এইচএস একটা স্টেজ, এর পরবর্তীতে যদি আপনি সঠিক বিবেচনা, সঠিক দিশা বিবেচনা করেন তবেই কিন্তু এগিয়ে যেতে পারবেন। না হলে কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা 1-2 বছর পড়াশোনা করার পর ভালো স্টুডেন্ট পড়া ছেড়ে বাড়িতে বসে আছে, নানা রকম প্রিপারেশন নিচ্ছে, কিন্তু সেই প্রিপারেশনটাও তারা সঠিকভাবে নিতে পারছে না। তো তাদের জন্যই বিশেষ করে ভয় হয়, সেই জন্যই আমরা কন্টিনিউ ভিডিও বানিয়ে থাকি। ভিডিওটা যদি আপনি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা বন্ধুদের গ্রুপে বা বন্ধুদেরকে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকেই জানতে পারে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। এইচএসের রেজাল্টের অপেক্ষা করা যাবে না। আপনি যদি এইচএস রেজাল্টের অপেক্ষা করেন তাহলে আপনি লেটে সমস্ত কিছু দেখতে পাবেন এবং তখন আর উপায় থাকবে না এই ফর্ম ফিল আপগুলো করার। তো আজকে এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে এই সমস্ত ফর্ম ফিল আপ কীভাবে করবেন, কোন ওয়েবসাইটে যাবেন, সে বিষয়ে আলাদা ভিডিও আনবো। আপনাদের বেশি কমেন্টের উপর ভিত্তি করে, আপনাদের
আগ্রহের উপর ভিত্তি করে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।